আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম লাচ্ছা ভুনা সেমাই। তো লাচ্ছা সেমাইটা অনেকেই ভালো করে ঝরঝরা করে করতে পারে না। তো আমি আজকে কিভাবে করি দেখেন। আমি এখানে চুলায় প্যান বসিয়ে সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি যে কেটে রেখেছিলাম বাদামগুলো, 3 প্রকারের বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, দিয়ে এগুলো আমি ঘিয়েতে সামান্য একটু ভেজে উঠিয়ে নিলাম। এখন আরও কিছু ঘি দিয়ে 1 প্যাকেট সেমাই আমি নিয়েছি, ওই সেমাইটা আমি এই ঘিটার মধ্যে ভেজে নেব। সেমাইটা ভাজার আগে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিব, দিয়ে তারপরে সেমাইটা দিব, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে নারকেল কুড়া দিয়ে দিব। নারকেল কুড়াটা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এটা আমার পছন্দ, এই জন্য আমি নারকেল দিই, নারকেল ছাড়াও করা যায়। এরপর চিনি দিয়ে দিলাম, সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছু বাদাম আমি এখন দিয়ে দিব। কিছু দুধ জাল দিয়ে রেখেছিলাম, অনেকে গরম পানি দেয়, আমি পানির বদলে দুধটা দিলাম, দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। দেখেন আমার সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। নামানোর আগে যদি গুঁড়া দুধটা দেন তাহলে আপনার সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার সেমাই প্রায় শেষ, এই তো নামিয়ে নিলাম, ট্রেতে ঢেলে নিলাম। আমার এক ট্রের মধ্যে সবটা সেমাই নেয়নি, অর্ধেকটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো কাঁটা চামচ নিয়ে এইভাবে আপনি জট লেগে থাকে এগুলো একটু খুলে দিবেন, দিয়ে দেখেন আমার সেমাইটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। নতুন রাঁধুনি আপুরা, শুধু তোমাদের জন্য এই রেসিপিটা দিলাম। এই যে আমি বাদাম দিয়ে পরিবেশন করতেছি, এই বাটিতেও আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেট করে নিলাম। এই যে দেখেন কত সুন্দর। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।